উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের জেরে বাংলা জুড়ে শুরু হয়েছে দুর্যোগের আবহাওয়া। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ উত্তর থেকে দক্ষিণ বাংলার সব প্রান্তেই বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ প্রবল বৃষ্টির দাপট জারি থাকবে। মূলত আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। এরপর আগামী 10 থেকে 12ই মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের এই সম্ভাবনা বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রবৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে। এদিকে আজ দক্ষিণবঙ্গে বিকালে এবং সন্ধ্যার দিকে আর রাতে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কালো মেঘের আনাগোনা বাড়বে। সমগ্র শহর জুড়ে বিকালে আর সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই বৃষ্টির পাশাপাশি থাকবে দমকা ঝড়ো বাতাসের দাপট। আগামীকালও রয়েছে দুর্যোগের সম্ভাবনা। আগামীকাল ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দুই বাংলাতেই ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল উত্তরবঙ্গে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের বিশেষত দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ। আজ সন্ধ্যায় এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলার বেশ কয়েকটি এলাকায়। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায় এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এর পাশাপাশি 24 পরগনা, নদিয়া এবং কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কালো মেঘের আনাগোনাও দেখা যাচ্ছে। মোটের ওপর আংশিক মেঘলা আকাশ থাকবে দিনের বেশিরভাগ সময়ে। এরপর আগামীকাল ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলায়। পাশাপাশি থাকবে কালবৈশাখীর দাপট। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে এই ঝড় বৃষ্টির দাপট সব থেকে বেশি থাকবে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সারা বাংলা জুড়েই বাড়বে ঝড় বৃষ্টির দাপট। ওই দিন 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। আর বাংলার অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ দুর্যোগের সতর্কতা। 8 এবং 9 মে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। মে মাস মানেই হলো জ্বলন্ত গরম, লু এবং তাপপ্রবাহ, কিন্তু এটা সম্পূর্ণই উল্টো পুরাণ চলছে। প্রতিদিন হচ্ছে ঝমঝমিয়ে ঝড় বৃষ্টি, তাপমাত্রা কমছে পাল্লা দিয়ে। আরও একবার কি আবহাওয়ায় আসতে পারে বদল? কি বলছে আবহাওয়া দপ্তর? কেমন থাকবে আজও আগামী কয়েকদিনের আবহাওয়া? জানুন বিস্তারিত। শেষ পূর্বাভাসে যা জানা গিয়েছে তাতে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া মোটের ওপর একই রকম থাকবে। আর আজ বাংলার জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনায় বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। অব্যাহত রয়েছে একের পর এক ঘূর্ণাবর্ত, সঙ্গে নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে, যে সিস্টেমের জোড়াফলায় গোটা বাংলা জুড়েই আবহাওয়ায় বড় পরিবর্তন আরও একবার দেখা যাবে। আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলায়। এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের উদ্দেশ্যেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এদিন উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি চলবে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। এরপর আগামীকাল গোটা বাংলা জুড়েই আবহাওয়ায় তেমন বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। শনিবার বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে গোটা দক্ষিণ বাংলায়। জেলায় জেলায় থাকবে কমলা সতর্কতা।
এদিকে উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি থাকবে কালবৈশাখীর দাপট। অন্যান্য জেলাগুলির তুলনায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শনি থেকে রবিবার পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া বজায় থাকবে গোটা বাংলায়। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।